গতকালকে কুয়েটে বিএনপির যুব দলের যে লোকটা রামদা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, বিএনপি তাকে বহিষ্কার করেছে। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আসতে চাই। পূর্ববর্তী সময় যেটা বলেছিলাম যে সিনিয়র এবং জুনিয়রদের যে বিষয়টা, ছোটদের বিরোধ হলে বড়রা মেটাবে, কিন্তু বিরোধটা যদি বড়দের মধ্য থেকে এসে ছোটদের প্রভাব ফেলে তাহলে সেটা মিটবে কি আদৌ? ধন্যবাদ। সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এজন্য আমি আনন্দিত, কারণ গত 6 মাসে শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের একটা নৈরাজ্যিক অবস্থা, এই প্রথম আমি দেখলাম সেই বিষয়ে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি কথা বললেন। আমাদের শিক্ষাক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলো আমরা ফেস করছি, শিক্ষাক্ষেত্রে যে বৈষম্যের বিরুদ্ধে যেখান থেকে আন্দোলনটা শুরু হলো, গত 6 মাসে আমরা এই বিষয়গুলোর কোনো রিফ্লেকশন দেখিনি। এখনও শিক্ষার্থীদের হাতে বই নেই, বই যায়নি, গায়ের জোর দিয়ে বিভিন্ন জায়গায় শিক্ষকদেরকে বের করে দেওয়া, এই ধরনের অসংখ্য ঘটনা ঘটছে। সরকারের জায়গা থেকে যে ধরনের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। রাত 1:30টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর থেকে মিছিল আসছে, ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করো। আমি যেটা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র মিছিল করার জন্য শিক্ষার্থীরা আসে না, পরিবার তাদেরকে এখানে পাঠায় না, তাদেরকে পড়াশোনা করতে পাঠায়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিক জায়গায় ফিরে আনার জন্য যে ধরনের ইনিশিয়েটিভ সরকারের থাকা দরকার ছিল, সরকার সেই ভূমিকাটা রাখেনি। এখন বলছে বড় রাজনৈতিক দল অথবা এই দলগুলোর সিনিয়র যারা আছে তারা ভূমিকা রাখবে। আমরা তো অবশ্যই শিক্ষার পরিবেশটা চাই, কিন্তু আপনি যদি এই যে ঘটনার প্রেক্ষিতে অ্যাকশানগুলো পার্শিয়াল নেন তাহলে তো সমস্যার সমাধান হবে না। গতকালকে কুয়েটে বিএনপির যুব দলের যে লোকটা রামদা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, বিএনপি তাকে বহিষ্কার করেছে। আমি একই সাথে আপনাকে মনে করিয়ে দিই, কালকে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন কিশোরকে ঘিরে ধরে যে রক্তাক্ত করা হয়েছে। কেউ না কেউ তো করেছে এটি, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এই যে কাজটি করেছে সেই কাজটির সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা না নেন, বিএনপি বা ছাত্রদল, আমি সমস্ত দোষ তাকে দিলাম, তাদের যারা রামদা হাতে এসেছিল তাদেরকে বহিষ্কার করা হলো, বাকিদেরকে কেন করলেন না? তার মানে হচ্ছে যে এই যে অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে পার্ট বাই পার্ট করার ভেতর থেকে আপনি শিক্ষা প্রতিষ্ঠানকে নিরপেক্ষ জায়গার থেকে যে ভূমিকাটা রাখা, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, তাহলে ওই কিশোরটির যে রক্ত ঝরালো আপনি কি তাদেরকে ধরতে পেরেছেন? ধরার চেষ্টা করেছেন না। সুতরাং এই কাজটি কার? এই কাজটি হচ্ছে প্রথমত সরকারের। তারপরে যারা এই ঘটনার সাথে যুক্ত আপনি ভিডিও ফুটেজ দেখে আইডেন্টিফাই করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কিন্তু আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না।